পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটি গঠিত হয় 1 মার্চ 1986 সালে। এই জেলার মোট আয়তন ৯,৯৬০ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ৮১,৬১,৯৬১ জন। এই জেলা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে পূর্ব মেদিনীপুর জেলা। ইতিহাস অনুযায়ী 1757 সালে বাংলার নবাব মীর জাফর কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে 24টি জঙ্গলি মহল বা পরগনার জমিদারি সত্ত্ব ভোগ করার অধিকার দেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেই থেকে অঞ্চলটির নাম হয় 24 পরগনা। পরবর্তীতে প্রশাসনিক সুবিধার্থে 1814 সালে এই অঞ্চল একটি জেলায় পরিণত হয়। এরপরে স্বাধীনতার পর 1983 সালে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে প্রশাসনিক সংস্কার কমিটি জেলাটিকে দুটি ভাগে বিভক্ত করার পরামর্শ দেয়। ফলে কমিটির সুপারিশ অনুসারে 1986 সালের 1 মার্চ 24 পরগনা জেলা দুটি অংশে বিভক্ত হয়ে দক্ষিণাংশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নামে গঠিত হয়। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সদর আলিপুর। এই জেলার মহকুমা 5টি। এগুলি হলো আলিপুর সদর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং ও কাকদ্বীপ মহকুমা। এবং পৌরসভা 7টি। এগুলি হলো বারুইপুর, ডায়মন্ড হারবার, পূজালি, রাজপুর, সোনারপুর, জয়নগর, মজিলপুর, বজবজ ও মহেশতলা পৌরসভা। এই জেলার একটি পৌর সংস্থা হলো কলকাতা পৌর সংস্থা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ব্লক সংখ্যা হলো 29টি। এই জেলায় 33টি থানা রয়েছে। 111টি সেন্সাস টাউন, 29টি পঞ্চায়েত সমিতি, 312টি গ্রাম পঞ্চায়েত এবং 1994টি গ্রাম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। লোকসভার আসন রয়েছে 5টি। এগুলো হলো জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর ও কলকাতা দক্ষিণ। এবং বিধানসভার আসন রয়েছে 32টি। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। এই জেলার প্রায় পুরোটাই নিম্নগাঙ্গেয় পলি গঠিত সমভূমি এবং উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু। পৃথিবীর বিখ্যাত সুবিশাল ম্যানগ্রোভ বনভূমি, পৃথিবীর নবম বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল হিসেবে পরিচিত সুন্দরবনের কিছু অংশ এই জেলার অন্তর্গত। এই জেলার অধীনে মোট 37টি দ্বীপ রয়েছে। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য নদ নদীগুলি হল হুগলি, বিদ্যাধরী, মাতলা, ইচ্ছামতি, যমুনা ইত্যাদি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয়, উষ্ণ এবং শুষ্ক। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36.3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1750 মিমি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অর্থনীতি মূলত শিল্প, চাকরি ও কৃষি নির্ভর। এছাড়াও মৎস্য চাষ সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। এই জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। তরমুজ ও লঙ্কা উৎপাদনে এই জেলা রাজ্যে প্রথম স্থানে রয়েছে। এছাড়া ডিম উৎপাদনেও এই জেলা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হলো বাংলা। তবে এই জেলায় হিন্দি, উর্দু, ওড়িয়া প্রভৃতি আরো অন্যান্য ভাষাও প্রচলিত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট সাক্ষরতার হার 78.57%। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, বঙ্কিম সর্দার কলেজ, গৌরমোহন শচীন মন্ডল মহাবিদ্যালয়, সুশীল কর কলেজ, বারুইপুর কলেজ, সোনারপুর মহাবিদ্যালয়, ধ্রুবচাঁদ হালদার কলেজ, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিক, বিকাশ ভারতী ল কলেজ, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইত্যাদি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ তো রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেল স্টেশন হলো সোনারপুর জংশন রেল স্টেশন, বারুইপুর জংশন রেল স্টেশন, নামখানা রেল স্টেশন, ডায়মন্ড হারবার রেল স্টেশন ইত্যাদি। এই জেলার নিকটতম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা দমদমে অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন শিবনাথ শাস্ত্রী, প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সংস্কারক ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও চিত্র প্রযোজক ছিলেন। সলিল চৌধুরী একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও গল্পকার ছিলেন। শক্তি চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক ছিলেন প্রমুখ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এই সুন্দরবন হলো একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। গঙ্গাসাগর গঙ্গা নদীর মোহনায় অবস্থিত গঙ্গা বদ্বীপের একটি দ্বীপ। এই গঙ্গাসাগর একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং ভারতের অন্যতম বিখ্যাত হিন্দু তীর্থস্থান। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই দ্বীপে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়, যা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা। বকখালি কাকদ্বীপ মহকুমার নামখানা সিটি ব্লকের অন্তর্গত একটি গ্রাম। এই বকখালি এই জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। এটি বঙ্গোপসাগরের তীরবর্তী শান্ত সমুদ্র সৈকত এবং লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এছাড়াও সুন্দরবন ন্যাশনাল পার্ক, কপিলমুনি মন্দির, হেনরিস আইল্যান্ড, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য, জম্বুদ্বীপ, ফ্রেজারগঞ্জ, লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি।